ফ্লাড লাইটের আলোয় প্রথমবারের মতো আলোকিত হলো আর্টস ভ্যালি স্টেডিয়াম। সেন্ট ভিনসেন্টে এই স্টেডিয়ামে প্রথম ফ্লাড লাইটের প্রথম ম্যাচ হলো রোমাঞ্চকর এক ম্যাচ, যেখানে দক্ষিণ আফ্রিকা সেখানে ব্যাটিং এ নেমে 115 রানে গুটিয়ে গিয়েছিল। যে জায়গাটা আমরা দেখেছিলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপালের বোলাররা, বিশেষ করে স্পিনাররা দারুণ বোলিংটা করেছেন এবং ফ্লাড লাইটের আলোয় উইকেট কিছুটা আলাদা আচরণ করেছে। সেখানে 115 রান চ্যালেঞ্জিং এ ছিল। বিপরীতে যদি দক্ষিণ আফ্রিকার একাদশ দেখেন, তবারেজ শামসি ছাড়া কেউই স্পিনার ছিল না, সেটা তাদেরকে ভুগিয়েছে। পেসাররা ছিল, পাওয়ার প্লেতে উইকেট পায়নি, কিন্তু তবারেজ শামসি এসে উইকেট কিন্তু নিয়েছেন, জোড়া আঘাত এনেছেন। শেষ দিকে এসে একই কাজটা করেছেন। রোমাঞ্চকর ম্যাচ ছিল। শেষ ওভারে 8 রান দরকার ছিল, সেই জায়গা থেকে নেপাল শেষ বলে ছিল দরকার 2 রান, সেখানে তারা 1 রান আউট হয়ে গিয়েছিল, 1 রানে হেরে গেছে। এমন রোমাঞ্চকর ম্যাচ শেষে নিশ্চয়ই সমীকরণটা অন্যরকম হয়েছিল। ম্যাচটা জিতলে কিন্তু অন্যরকম হতো। দর্শকরা নেপালের বলছেন তাদের কিন্তু এখন বাংলাদেশকে হারিয়ে দিতে চান। Nepal played really well today. They came very close to winning the game. In fact, up until 18th, 19th over, it was almost in our pocket. So Bangladesh has to be really watch out for Nepal. It's going to be a tough game. We're excited to come back and cheer for Nepal again. This is their second time in the World Cup. After 10 years, we should be very proud of their performance, especially with a country like South Africa. We lost, but I think it's like one of those satisfying loss. I think overall in the pace bowling, we did pretty good. নেপালের এই পারফরমেন্সটা নিশ্চিতভাবে বাংলাদেশের ভক্তদের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছিল, কারণ এই ম্যাচে জয় পেলে সমীকরণটা কিন্তু একবারে ভিন্ন হয়ে যেত। সেক্ষেত্রে নেপালের পয়েন্ট হয়ে যেত 3। শেষ ম্যাচে যদি বাংলাদেশকে তারা হারাতো, তখন আর কোনো সমীকরণ থাকতো না, নেপালই চলে যেত। দর্শকরা দেখেছেন খেলা, মানে আপনাদের কেমন লাগছিল আজকে? একটু ভয় ভয় ছিলাম, আপনি যে কথাটা বলতেছিলেন এটা একটু ভয় ভয় ছিলাম। তারপরে আমরা আশাবাদী বাংলাদেশ নেক্সট ম্যাচে নেপালের সাথে ভালো খেলবে এবং ভালো খেলেই জিতবে। নেপাল খুব ভালো খেলছে এবং আমরা খুব ভয় ভয়েই ছিলাম যে নেপাল কি করবে, কারণ নেপালের বোলিং এন্ড ব্যাটিং দুটো পারফরমেন্সই আমাদেরকে খুব খুব ভয়ের কারণ হয়ে গেছিল। এখন আমাদের অনেকটা রিলিফ, সাউথ আফ্রিকা জিতে গেছে, আমরা নির্ভয়ে খেলতে পারবো। আপনার কি মনে হয় কি দেখে নেক্সট ম্যাচ কেমন হবে? নেক্সট ম্যাচ তো অবশ্যই কম্পিটিটিভ হবে, এতে কোনো সন্দেহের কোনো ব্যাপার নাই। তবে সবকটা খেলা দেখে যেটা বুঝতে পারছি, বাংলাদেশও এই কম্পিটিশনের জন্য প্রস্তুত এবং ভালো খেলবে। আপনার মনে হয়েছে কি, মানে যেভাবে নেপাল ভালো খেলেছে, নিশ্চিতভাবে নেক্সট ম্যাচটা বাংলাদেশের জন্য টাফ হবে, একই ডে নাইট ম্যাচ হবে? অবশ্যই হবে। নেপাল তো আসলে T20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে। আমি মনে করি যে তাদের যে স্পিন অ্যাটাকটা আমি দেখেছি, সেটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি মনে করি যে এটা যে কোনো দলের জন্য যে কোনো সময় একটা ভয়ের কারণ হতে পারে। বাংলাদেশের ম্যাচও কিন্তু এই ফ্লাড লাইটের আলোয়, তাই তো ফ্লাড লাইটের আলোয় উইকেটের চরিত্র, একই সঙ্গে নেপালের পারফরমেন্স, দুটো নিয়ে সতর্ক থাকতে হবে টাইগারদের। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।